ভাই এবার আমরা sin x এর গ্রাফের সাথে রিলেট করে আরো কয়েকটা মজার গ্রাফ যেমন sin স্কয়ার x মডুলাস sin x এই গ্রাফগুলো কি রকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। তো ভাই sin x আর sin স্কয়ার x এই দুটো গ্রাফকে নিয়ে যখন আপনি চিন্তা করবেন বলেন তো এই দুটো গ্রাফ সম্পর্কে আপনার আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে sin স্কয়ার হওয়া মানে কি ভাই? স্কয়ার হওয়া মানে হচ্ছে কখনোই কোনো নেগেটিভ ভ্যালুকে সে নেবে না। তাই sin x এর গ্রাফটা যেমন পজিটিভ ডিরেকশন এবং নেগেটিভ ডিরেকশন দুই দিকেই ছিল y অ্যাক্সিস এর, sin স্কয়ার x এর গ্রাফটা এরকম থাকবে না, সে সবসময় পজিটিভ ডিরেকশন থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে এর অ্যামপ্লিটিউডটা কি রকম হবে? ভাই আমরা তো এটা জানি যে sin x এর জন্য ম্যাক্সিমাম ভ্যালু 1, মিনিমাম ভ্যালু নেগেটিভ। আপনি যখন স্কয়ার করবেন 1 স্কয়ার ইকুয়াল টু 1, নেগেটিভ 1 স্কয়ার ইকুয়াল টু 1, তাই ভাই এটাও 1 এর বাইরে যাবে না। তো এই গ্রাফটা ভাই এরকম টাইপের একটা গ্রাফ হবে। একই ধরনের শেপ, জাস্ট গ্রাফটা উপরের দিকে উঠে গেল। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া কেন sin স্কয়ার x এর গ্রাফটা sin x এর নিচে দিয়ে যাচ্ছে? নিজেরাই একটু চিন্তা করেন তো। ভাই sin x এর ভ্যালু কি? sin x এর ভ্যালু হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, তাই না? আচ্ছা, -1 থেকে 1 এর মধ্যে কোনো কিছুকে যদি স্কয়ার করি তাহলে তার মান কি বাড়ে না কমে একটু দেখেন তো ভাইয়া। ধরেন আপনি sin x হাফ এর কথাই যদি বলেন, কখন হয় এটা আমরা জানি ভাই 30 ডিগ্রিতে হয়, 150 ডিগ্রিতেও হয়। তো ভাই আপনি যদি এটাকে স্কয়ার করেন sin স্কয়ার x এর ভ্যালুটা কি হচ্ছে? 1/4 হচ্ছে। স্কয়ার করলে মান কমতেছে শুধুমাত্র একটা ক্ষেত্রে। আপনি যখন 1 কে স্কয়ার করবেন ডাইরেক্টলি 1 পাবেন, নেগেটিভ 1 কে স্কয়ার করলে ডাইরেক্টলি 1 পাবেন। তাই দেখেন এই যে 1 কে স্কয়ার করে এই পয়েন্টে 1 ই হয়েছে, নেগেটিভ 1 কে স্কয়ার করে এই পয়েন্টে 1 হয়েছে, আর বাকি সবগুলোতে মান কিন্তু কম ছিল। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে sin স্কয়ার x এর গ্রাফ। এখন ভাই কেউ যদি বলে যে ভাই কিউব করলে কি হবে? কিউব করলে একটু নিজে চিন্তা করেন তো, কিউব করলে আরো ছোট হয়ে যাবে ভাই sin কিউব x 1/8। তাহলে কিউবের গ্রাফটা আরো নিচে দিয়ে যাবে, অর্থাৎ কিউবের গ্রাফ হবে এরকম। কিন্তু ভাইয়া কিউবের গ্রাফ কিন্তু নিচের দিকেও নামবে, কারণ নেগেটিভকে কিউব করলে রেজাল্ট কিন্তু নেগেটিভ হয়, তাই এটা কিন্তু নিচের দিকেও নামবে ভাই। আবার পাওয়ার 4 করলে উপরে উঠে যাবে, 5 করলে নিচেও নামবে। ওকে ভাই, এবার যদি আমরা মডুলাস sin x এর গ্রাফটার কথা চিন্তা করি, ভাই মডুলাস sin x আর sin x এর পার্থক্য কি? পুরোপুরি sin x এর গ্রাফের মতো খালি কখনো নেগেটিভ না। তাই ভাই মডুলাস sin x এর গ্রাফটাই দেখেন, আমি এই গ্রাফের উপরে হাত ঘোরাচ্ছি যে এটা পজিটিভ অংশ, তাই এই পজিটিভ অংশের গ্রাফটা একই রকম থাকবে, নেগেটিভ অংশটা জাস্ট শিফট করে পজিটিভ হয়ে যাবে, তাই এই গ্রাফটা দেখতে পাবো। জাস্ট এই অংশটাকে শিফট করে এখানে আনা হয়েছে। এটা হচ্ছে ভাই আমাদের মডুলাস sin x এর গ্রাফ। ভাই এবার আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশন বাকি যে sin x আর cos x এর গ্রাফের পার্থক্য কি। তো হ্যাঁ দেখেন, আমি এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আশা করি আপনারা cos x এর গ্রাফটা পারবেন। তারপর আমি একটু যদি ক্লু দেই যে আমরা এটা বলতে পারি কিনা যে cos x sin x plus 90 ডিগ্রি। অবশ্যই ভাই আমরা এটা বলতে পারি sin x plus 90 ডিগ্রি, এটা গ্রাফ হচ্ছে cos x এর গ্রাফ। তো ভাই এখান থেকে যদি আমরা ইনফরমেশনটা যদি নেই তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে sin x এর গ্রাফকে 90 ডিগ্রি লেফট শিফট, কারণ এখানে প্লাস থাকলে ভাই লেফট শিফট অলরেডি দেখাইছে, করলেই আমরা cos x এর গ্রাফ পেয়ে যাচ্ছি। আচ্ছা ভাই দেখেন তো 90 ডিগ্রি লেফট শিফট করলে কি হবে? এই পয়েন্টে যে ভ্যালুটা পাচ্ছেন এটা তো বেসিক্যালি sin 90 ডিগ্রি ভ্যালু। আমি যখন 90 ডিগ্রি লেফট শিফট করব এই পয়েন্টে এখানে চলে আসবে, তাই গ্রাফটা দেখতে এরকম হবে ভাই, এবং এই গ্রাফটাকে আমরা কি বলবো? cos x এর গ্রাফ। তাহলে ভাই আমরা মোটামুটি ভাবে sin x বা এই ধরনের যে গ্রাফগুলো হয় সেগুলো আইডিয়া পেলাম। তাহলে আমি আপনাদের কাছে একটা হোমওয়ার্ক দেই, সেটা হচ্ছে ভাই y = 1 প্লাস sin x মাইনাস 60 ডিগ্রির গ্রাফটা কি রকম হবে এটা আপনারা নিজে রাখবেন। ভাই আমরা যদিও মোস্ট অফ দ্য টাইম গ্রাফ আঁকার সময়
মান বসিয়ে গ্রাফ আঁকি, বাট এখানে আমরা কিন্তু ভাই ওই সাহায্যটা না নিয়ে বরং একটা গ্রাফের সাথে কম্পেয়ার করে একটা গ্রাফ কিরকম হতে পারে, গ্রাফগুলোর শেপ কিরকম সেগুলো বুঝতে পেরেছি। এবং ভাই আমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার যে sin x যে ফাংশনটা তার ডোমেনটা হবে পুরো বাস্তব সংখ্যা r, কারণ আমরা দেখতে পাচ্ছি সমস্ত মান sin x এ বসানো যায় x এ, আর তার রেঞ্জ হবে কি -1 থেকে 1 এর মধ্যে। কারণ আমরা দেখতে পাচ্ছি sin x এর মান কখনোই -1 থেকে ছোট হয় না, +1 থেকে বড় হয় না। আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর লেখচিত্র নিয়ে আলোচনা করব। আমরা শুরু করব sin x এবং cos x এর লেখচিত্র দিয়ে। sin x এবং cos x এর লেখচিত্রের শেপ দেখতে প্রায় একই রকম, তাই আমরা এই দুটি একসাথে করছি। তো আমরা লেখচিত্র আঁকার জন্য আসলে যে পদ্ধতিটি ব্যবহার করব সেটা হচ্ছে একক ব্যাসার্ধের বৃত্ত বা ইউনিট রেডিয়াস সার্কেল। আচ্ছা, তবে আমরা অলরেডি জানি যে একক ব্যাসার্ধের বৃত্তে লম্বের দৈর্ঘ্য, একটু খেয়াল করে দেখেন, প্রথম ক্লাসে দেখিয়েছিলাম লম্বের দৈর্ঘ্য sin x এর মানকে নির্দেশ করে। তো আমাদের এখানে একটা বৃত্ত আঁকা আছে। এই বৃত্তটিকে আমরা এখন প্রথমত সমান 12টি ভাগে ভাগ করে নিব। বৃত্তটিকে সমান 12 ভাগে ভাগ করার পরে দেখেন ভাই এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। সমান 12 ভাগে ভাগ করলে কি সুবিধাটা পেলাম? আমরা এটা জানি যে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলে, যে এই অ্যাঙ্গেলটা কত 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এবং প্রতিটা কোণ 30 ডিগ্রি। এখন আমরা একটা বিষয় জানি যে একক ব্যাসার্ধের বৃত্তে লম্বের দৈর্ঘ্য sin থিটার মানকে নির্দেশ করে। তাই ভাইয়া sin 30 ডিগ্রির এই বৃত্তটার ব্যাসার্ধ যেহেতু 1 একক, sin 30 ডিগ্রির মান হচ্ছে এই লম্বটার দৈর্ঘ্য। এই দেখেন, এই যে এই পয়েন্টটা থেকে আমি এই রেখার উপরে যে লম্বটা, এই লম্বটার দৈর্ঘ্য sin 30 মান। sin 60 এর মানও কিন্তু ভাই একইভাবে ডিফাইন, যে এই যে এই পয়েন্টটা থেকে এটা তো আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ হচ্ছে, তাহলে sin 60 ডিগ্রির মান কি ভাই এই রেখা থেকে, যে পয়েন্টটা থেকে আমি এই রেখার উপরে যে লম্বা, তবে sin 30 ডিগ্রির মানটা আমি বসাতে চাচ্ছি হাফ। এটা বসানোর জন্য আমরা যে কাজটা করব দেখেন, আমি যদি এই লাইনটাকে ভাই এক্সটেন্ড করে দেই, তাহলে sin 30 ডিগ্রির মানটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই লম্বের দৈর্ঘ্যটা, কারণ আমরা সবাই জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। এই হচ্ছে দেখেন sin 30 ডিগ্রির মান, এবং এই যে পয়েন্টটা sin থিটা গ্রাফের একটা পয়েন্ট। সিমিলারলি যখন আমি sin 60 ডিগ্রির মান বসাতে চাচ্ছি, আমি এই বিন্দু থেকে লম্ব এঁকে নেই, লম্ব আঁকার পরে ভাইয়া আমি যদি আবার এই লাইনটাকে এক্সটেন্ড করি, তাহলে sin 60 ডিগ্রির মান হচ্ছে এই দৈর্ঘ্যটুকু। সিমিলারলি sin 90 ডিগ্রির মান কি? এই 90 ডিগ্রি থেকে যদি আমরা আবার এই লাইনটাকে এক্সটেন্ড করি, একটা বিষয় কি ভাই দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোকে আমরা আসলে প্রজেক্টিং লাইন বলি। 90 ডিগ্রিতে আমি যে লাইনটাকে প্রজেক্ট করতেছি সেটা হচ্ছে ডিরেক্টলি বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাই কিন্তু আমরা একদম শুরুতে বলেছিলাম sin 90 ডিগ্রির মান হবে 1। তাহলে ভাইয়া এটা হচ্ছে আমাদের sin 90 ডিগ্রির মান। অনুরূপভাবে sin 120 ডিগ্রির মানটা কি হবে? sin 120 এর মান হবে এই যে এই দৈর্ঘ্যটুকু। sin 150 এর মান ভাই যে এই লাইনটাকে প্রজেক্ট করলে এটা হচ্ছে sin 150 এর মান। sin 180 ভাইও দেখেন 180 ডিগ্রিতে আস্তে আস্তে এই যে 30 ডিগ্রি অ্যাড করলে 150, আরো 30 অ্যাড করলে 180, মানে আবার এই লাইনটা টানলে মানে sin 180 এর মান 0। তাই এই পয়েন্টটা একটা মজার বিষয় খেয়াল করেন ভাই, আপনি যখন sin 60 ডিগ্রির মান বসাতে চান, sin 60 ডিগ্রি ইকুয়ালটা কি ভাই √3/2 না? √3/2 এর মান কিন্তু আসলে আপনাকে বসানোর সময় অ্যাপ্রক্সিমেশনে যেতে হয়, আসন্ন মানে যেতে হয়, কারণ জানেন এটা একটা অম্ল সংখ্যা। কিন্তু এখানে যখন আপনি sin 60 ডিগ্রির ভ্যালু বসাচ্ছেন ভাই, আপনি তো এক্সাক্ট লেংথ বের করে বসাচ্ছেন। তো এই প্রসেসে যখন গ্রাফ আঁকি, এই গ্রাফটা আসলে সবথেকে অ্যাকুরেট গ্রাফ। তো ভাই আমরা যদি এখন এই পয়েন্টগুলো কানেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে sin x এর গ্রাফের একটা অংশ আমরা পেয়ে গেছি। একইভাবে যদি আমরা নিচের অংশটুকুকে কানেক্ট করতাম, তাহলে আমরা আরেকটা অংশ পেয়ে যেতাম। এবং এটা হচ্ছে আমাদের কমপ্লিট sin x এর গ্রাফ। এবং একটা বিষয় যদি একটু সবাই খেয়াল করি, দেখেন sin এর গ্রাফটা একটা তরঙ্গ ঢেউয়ের শেপ। আপনারা যখন
ওয়েভ বা তরঙ্গ পড়বেন এইচএসসি তে, আপনি একটা বিষয় দেখবেন যে এই ওয়েভের ইকুয়েশন ডেসক্রাইব করার জন্য আমাদের সাইন থিটার দরকার হয় বা সাইন এক্স এর দরকার হয়। হ্যাঁ, আমাদের এখানে বোর্ডে চিত্রে সাইন এক্স এর গ্রাফকে 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত দেখানো হচ্ছে। তো ভাই দেখেন, আপনি সাইন এক্স এর গ্রাফ আঁকতে পারেন। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া যে সাইন এক্স প্লাস 30 ডিগ্রির গ্রাফ কিরকম হবে, অথবা সাইন এক্স মাইনাস 30 ডিগ্রির গ্রাফ কিরকম হবে, তো প্রথমত আপনি একটু মনে রাখবেন যে ভাইয়া আপনি যখনই সাইন বা কোসাইন শেপটা দেখেন, এই গ্রাফটা আসলে একটা ঢেউ। সোজা কথা, সাইন যেরকম একটা ওয়েভ ঢেউ শেপ তৈরি করেছে, সাইন এক্স প্লাস 30 এক্স মাইনাস 30 যাই হোক না কেন, এই ওয়েভ শেপটাই তৈরি হবে। এমনকি এই যে sin x এর গ্রাফ 1 থেকে -1 এর মধ্যে থাকে, sin x plus 30 এবং x minus 30 গ্রাফও 1 থেকে -1 এর মধ্যেই থাকবে। তাহলে চেঞ্জটা কোথায় আসবে ভাই, এই কোশ্চেনটা আসতে পারে। একটু সবাই যদি লক্ষ্য করি যে দেখেন sin x এর গ্রাফ আর sin x minus 30 এর গ্রাফে পরিবর্তনটা ভাইয়া কোথায় আসতেছে, তা জিনিসটা একটু খেয়াল করেন। আমি এখানে x equal to 0 ডিগ্রি বসালে যে মানটা পেতাম সেটা কার মান পেতাম, sin 0 ডিগ্রির মান। এখানে আমি সেই একই মান পাই কখন ভাইয়া, x equal to 30 ডিগ্রি বসানোর পর। তাহলে মূল বিষয়টা এবার একটু লক্ষ্য করেন যে x equal to 0 তে যেটা পেতেন, এখানে x equal to 30 ডিগ্রিতে এক্স্যাক্টলি সেম জিনিস পাবেন। অর্থাৎ এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট x equal to 0 তে sin 0 এর মান 0, আমি যখন sin x minus 30 ডিগ্রি গ্রাফ আঁকবো, এই পয়েন্টটাই শিফট হয়ে কোথায় চলে আসবে, 30 ডিগ্রিতে চলে আসবে। ধরেন এই জায়গাটা হবে 30 ডিগ্রি। কারণ কি, কারণ আমি যখন x equal to 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি minus 30 ডিগ্রি sin 0 ডিগ্রি। তাহলে পুরো প্যাটার্নটা বা শেপটা সেম থাকবে, জাস্ট শিফট করে যাচ্ছে। অর্থাৎ sin x minus 30 এর গ্রাফটা হবে ভাই এরকম। দেখেন ভাই কি হলো, মূল গ্রাফ থেকে জাস্ট 30 ডিগ্রি শিফট হয়ে গেল ডান দিকে। সিমিলারলি আমরা যদি ভাইয়া sin x plus 30 ডিগ্রির গ্রাফ আঁকতে চাই, চিত্র আঁকতে চাই, একটু ভালো করে বলেন তো ভাই, x equal to 0 ডিগ্রি বসে এখানে যেটা পেতাম, এই গ্রাফে x equal to কত বসাতে হবে, x equal to -30 ডিগ্রি বসালে -30 plus 30 সেই একই পয়েন্ট পাচ্ছি। তাই sin x plus 30 ডিগ্রি গ্রাফটা কোথায় থেকে শুরু করব, x equal to -30 ডিগ্রি থেকে। অর্থাৎ এখানে এই পয়েন্টটা x equal to -30 থেকে স্টার্ট হবে, -30 থেকে স্টার্ট হওয়া মানে এই পাশে চলে আসে। যখন এই পাশে চলে আসবে, গ্রাফটা দেখতে হবে কিরকম হবে। তাহলে ভাই আমরা এখানে যে তিনটি গ্রাফ দেখতে পাচ্ছি, এর মধ্যে এই গ্রাফটা কি ইন্ডিকেট করতেছে ভাই, sin x plus 30 ডিগ্রি। তারপরে ভাই এই গ্রাফটা কি ইন্ডিকেট করতেছে, sin x। আর এই ব্লু গ্রাফটা ভাই কি ইন্ডিকেট করতেছে, sin x minus 30 ডিগ্রি। এখান থেকে ভাই আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন বলে দিই, সেটা হচ্ছে ধরেন আপনার কাছে ফাংশন অফ x এর গ্রাফ দেওয়া আছে, যেখানে ফাংশন অফ x যে কোনো ফাংশন হতে পারে। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাই ফাংশন অফ x minus 1 এর গ্রাফ কি, আপনি বলবেন ফাংশন অফ x এর গ্রাফের মতোই, শুধুমাত্র 1 ইউনিট রাইট শিফট। অর্থাৎ x অক্ষ বরাবর এক ঘর ডান দিকে সরাই দিবেন। যেমন sin x থেকে sin x minus 30 পাওয়ার সময় আমি 30 ডিগ্রি ডান দিকে সরাই দিয়েছি x অক্ষ বরাবর। f of x plus 1 কি নির্দেশ করবে, 1 ইউনিট লেফট শিফট। একই গ্রাফ জাস্ট এক ঘর x অক্ষ বরাবর বাম দিকে চলে যাবে। তাহলে আমরা এখানে sin x plus 30 sin x minus 30 ডিগ্রি গ্রাফ আঁকা শিখলাম। এখন আমি যদি আপনাদের একটা কোশ্চেন করি যে ভাইয়া যে 2 sin x plus 30 ডিগ্রির গ্রাফটা কিরকম হবে, তো ভাই একটু ভালো করে যদি খেয়াল করেন যে প্রথমে কি দেয়া আছে ভাই, sin x plus 30 ডিগ্রি, কিন্তু সাথে কত গুণ করা আছে, 2 গুণ করা মানে কি, sin x এর গ্রাফটা যখন 1 থেকে -1 এর মধ্যে ভেরি করত, 2 sin x plus 30 এর ক্ষেত্রে এই গ্রাফটা 2 থেকে -2 এর দিকে ভেরি করবে। অর্থাৎ এটা অ্যামপ্লিটিউড বলতে পারি আমরা, যে বিস্তার
এখানে বিস্তারগুলো 1 ছিল, এখানে বিস্তারটা 2, মানে ঢেউটা ডাবল হাইটে চলে যাবে। ডাবল হাইটে চলে গেলে এটা সর্বোচ্চ কোণ পর্যন্ত উঠবে ভাই? এই পর্যন্ত ছিল 1, তাহলে এর ডাবল 2 তে এই পর্যন্ত উঠতে পারে। আবার সর্বনিম্ন কোণ পর্যন্ত নামতে পারে, এইখান পর্যন্ত যেহেতু নেমেছিল এখানে নামতে পারে। অর্থাৎ একটু সবাই খেয়াল করেন, এই যে রেড গ্রাফটা sin x + 30, এটা রেসপেক্টে যখন আমি গ্রাফটা আঁকতে যাব, এই যে পরে যে ভাই গ্রাফটাকে দেখাচ্ছি, এই গ্রাফটাই হচ্ছে 2 sin x + 30 ডিগ্রি। অর্থাৎ sin x + 30 ডিগ্রি গ্রাফে জাস্ট আমরা রেঞ্জটা এখন 2 পর্যন্ত এবং এদিকে -2 পর্যন্ত বিস্তৃত করে দিয়েছি। একইভাবে যে কোনো কিছু যদি 3 মাল্টিপ্লাই হতো, যেমন 3 sin x যদি হতো, তাহলে sin x এর গ্রাফে জাস্ট অ্যামপ্লিটিউড 3 আর এদিকে -3 পর্যন্ত চলে আসবে।